যারা কালিমা পড়েছে তারা দুনিয়ার জমিনে কাকে ভয় পা? আল্লাহ। কারে ভয় পা? আল্লাহকে। মুমিন মুসলমান, একটা কথা শুনে রাখো, যারা কালিমা পড়েছে তারা একমাত্র আমার আল্লাহকে ভয় পায়। দুনিয়ার জমিনে কাউকে ভয় পায় না, নেতাকে ভয় পায় না, নেত্রীকে ভয় পায় না, প্রশাসনকে ভয় পায় না, বুলুটকে ভয় পায় না, একমাত্র আমার রব্বি করিমকে ভয় পা। আর যারা আমার রব্বি করিমকে ভয় করবে, যারা দুনিয়ার জমিনে আমার রব্বি করিমকে ভয় করিয়া চলাচল করবে, মুমিন মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্যই কেবল জান্নাত নামক দৌলত আমার আল্লাহ রেখেছে। কিন্তু দুনিয়ার জমিনে নেতা হয়েছ, নেতা হওয়ার পরে দেখা যাইতেছে মানুষের হক নষ্ট করতেছ। নেতা হয়েছ, দুনিয়ার জমিনে দেখা যাইতেছে আমার মাওলা পাক রব্বুল আলামিনকে ভুলিয়া গেছ। আমার আল্লাহ বলেন যে বান্দা আমি আল্লাহকে ভুলে যাবে, এই বান্দাকেও আমি আল্লাহ ভুলিয়া যাবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলতেছিলাম, মুমিন মুসলমান শুনে রাখো, আমি শুরুতে বলেছিলাম আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। গোলামি কার চলবে? সুরে বলেন, গোলামি কার চলবে? আল্লাহর। মুমিন মুসলমান, প্রশাসনের গোলামি চলবে না, মন্ত্রীর গোলামি চলবে না। যদি একজন প্রশাসন অর্ডার দেয় এমক মানুষকে গুলি করো, না, গুলি করা যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধ, অপর মানুষকে হত্যা করা যাবে না, টাকার লোভে অপর মানুষকে ঠকানো যাবে না, টাকার লোভে ক্ষমতার লোভে অপর মানুষকে ঠকানো যাবে না। এজন্যই বলতেছিলাম বাবারা, আমার বন্ধুরা, হায়াতের মালিক আমার আল্লাহ, মওতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, কারণেওয়ালা মালিক একমাত্র আমার আল্লাহ, চলানোর মালিক আমার আল্লাহ, পড়ানোর মালিক আমার আল্লাহ, শোয়ানোর মালিক আমার আল্লাহ। তাম পৃথিবীর মাধ্যমে যা কিছু দেখতেছেন সমস্ত কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ। এই জন্য আমরা নামাজ কার জন্য পড়ি? নামাজ একমাত্র আল্লাহর জন্য পড়ি। মসজিদে কেন